শপথ নিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদের নবনির্বাচিত প্রতিনিধিরা। শপথের শুরুতেই স্মরণ করা হয় প্রয়াত সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসকে। পালন করা হয় 1 মিনিট নীরবতা। এ সময় সবাইকে সাথে নিয়ে শিক্ষার্থীদের জন্য কাজ করার কথা জানান জাকসুর নেতারা। আর নির্বাচনে কারচুপি হয়নি জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রায়ান বিন আমিনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করব। ৩৩ বছর পর শপথের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হলো ছাত্র প্রতিনিধিত্ব। বৃহস্পতিবার বিকেলে সিনেট হলে জাকসুর নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ পাঠ করান উপাচার্য ও জাকসুর সভাপতি অধ্যাপক ডক্টর কামরুল আহসান। এ সময় কেন্দ্রীয় 25 পদের মধ্যে ভিপি জিএস সহ 24 জন শপথ নেন। ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান কিরণ দেশের বাইরে থাকায় অনুষ্ঠানে অংশ নিতে পারেননি। শপথের শুরুতেই স্মরণ করা হয় চারুকলা বিভাগের প্রয়াত সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসকে, যিনি জাকসু নির্বাচনের ভোট গণনার কাজে অংশ নিতে গিয়ে মারা যান। শপথ শেষে নেতাদের ফুল দিয়ে বরণ করে নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এ সময় সবাইকে সাথে নিয়ে কাজ করার কথা জানান জাকসুর নেতারা। একই সাথে যারা বাধা হয়ে দাঁড়াবে তাদের বিরুদ্ধেও হুঁশিয়ারি দেন তারা। আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে, শিক্ষার্থীদের স্বার্থের প্রশ্নে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বার্থের প্রশ্নে যে বা যারাই বাধা হয়ে দাঁড়াবে তাদের বিরুদ্ধে আমরা এমন দুর্বার আন্দোলন গড়ে তুলব যা অতীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারা কখনো দেখেনি। আমরা আমাদের সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে শিক্ষার্থীদের অধিকার আদায়ের ক্ষেত্রে তাদের পাশে দাঁড়াবো। আমরা এই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করব যেন শিক্ষার্থীরা তাদের অধিকার ফিরে পায়। দীর্ঘদিন পর সিনেটে শিক্ষার্থীদের প্রতিনিধি আশাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর কামরুল আহসান। আপনারা কোনো মাধ্যমে নয়, আপনারা নিজেরাই সেই বডির একজন সদস্য হিসাবে আপনারা সিনেটে আইন প্রণয়ন করার দায়িত্ব পালন করবেন। শিক্ষার্থীদের শিক্ষা এবং স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ এই যে সোশ্যাল সাস্টেনেবিলিটির যে ইস্যুগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনারা একেবারেই প্রতিজ্ঞাবদ্ধ থাকবেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই গণ অভ্যুত্থানে সাভারে শহীদ শ্রাবণ গাজী ও আলিফের পরিবারের সদস্যরা। এছাড়া 21টি হল সংসদে জয়ীদের শপথ পাঠ করান হলের প্রভোস্ট সহ শিক্ষকরা। হাসিবা আলী বর্ণা, ৭১।